টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেহেতু কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো সিলেবাসটা দেখে নিই কি কি পরীক্ষা হবে। সিলেবাস: পরিবেশের উপাদান থেকে জীবজগৎ, জড়বস্তুর জগৎ, শরীর, আবহাওয়া ও বাসস্থান, এই অধ্যায়গুলি পরীক্ষা হবে। একের দাগ, নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 1-এর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির জন্য আলো, জল ছাড়া যা লাগে তা হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড। 1-এর 2, সঠিক উত্তরটি নির্বাচন করো। গায়ে কাঁটা আছে এমন প্রাণী হলো সাপ, সজারু, শামুক, কেঁচো। সঠিক উত্তরটি হবে গায়ে কাঁটা আছে এমন প্রাণী হলো সজারু। 1-এর 3, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা। উত্তর হবে হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা। 1-এর 4, ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। কোশ্চেনটা দেখো, তরল ও গ্যাসের নিজস্ব কোনো ভর নেই। তরল ও গ্যাসের নিজস্ব ভর আছে, তাই এটি কাটা হবে। 1-এর 5, একটি বাক্যে উত্তর দাও। কোশ্চেনটা দেখো, মেরু অঞ্চলের একটি প্রাণীর নাম উল্লেখ করো। উত্তর হবে মেরু অঞ্চলের একটি প্রাণীর নাম হলো শ্বেত ভালুক। 2-এর দাগ, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। এখানে একটি করতে হবে, এর জন্য 2 নাম্বার থাকবে। 2-এর দাগের 1, সংরক্ষণ কাকে বলে? উত্তরটা দেখে নাও। যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলা হয়। পরের প্রশ্ন 2-এর 2, মেঘ কিভাবে তৈরি হয়? উত্তরটা দেখে নাও। বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে উঠে ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয়। এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়। 5-এর দাগ, 5-6টি বাক্যে উত্তর দাও। এখানে একটি করতে হবে, এর জন্য 3 নম্বর থাকবে। কোশ্চেনটা দেখো, 3-এর 1, দুধের দাঁত কাকে বলে? দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি কি সমস্যা হতে পারে? উত্তরটা দেখে নাও। বাচ্চা জন্মের পর প্রথম দিকে যেই দাঁতগুলো ওঠে তাদের দুধে দাঁত বলে। এই দাঁতগুলি সারা জীবন থাকে না। দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি কি সমস্যা হতে পারে, এর উত্তরটা দেখো। দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে খালি চোখে দেখা যায় না এমন সব জীবাণু বাসা বাঁধে। ওইসব জীবেরাই দাঁতকে খারাপ করে দেয়।